হুমায়ুন কবির একেবারে শুভেন্দু অধিকারীকে একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন যে তিনি সংবিধান জানেন না, একেবারে তাকে সনাতনী সরকার করতে তিনি একাই রুখে দেবেন। শুনে হুমায়ুন একটা অনেক করছে, হুমায়ুন একটা লিখছে, মুসলমানদেরকে লিখছে, মুসলমানদেরকে নিয়ে একটা খেলা করছে। কেন একটা শুনুন, ও কোন দল থেকে এসছে? শাসক দল থেকে নিয়ে এসছে, শাসক দলকে নিয়ে খেলা করছে। এই খেলা করে মসজিদ আর মন্দির নিয়ে খেলা যে হচ্ছে, এই রাজনীতি কে করছে? এই শাসক দল করছে। একদিকে মমতা ব্যানার্জি মন্দির করছে আর হুমায়ুন কবির মসজিদ করছে। এটা নিয়ে কি রাজনীতি হয় ওয়েস্ট বেঙ্গলে? মানুষ এটাই চায়, মানুষ উন্নতি চায়, মানুষের ফ্যাক্টরি চায়, মানুষের দুটো পয়সা রোজগার হয়, সেইটা চায়। কিন্তু এটা মসজিদ মন্দির নিয়ে যদি রাজনীতি করে তাহলে আমরা খাবো কি? মসজিদ প্রচুর আছে, মন্দির প্রচুর আছে, মসজিদ আর মন্দির নিয়ে আমরা যদি চলি তাহলে আমরা কিছু করতে পারবো না। সেই কারণে আজকে ওয়েস্ট বেঙ্গল আমার ডেড হয়ে গেছে, কোনো উন্নতি হয়নি এখানে। হুমায়ুন কবির তো বলছেন তাকে মানে বাবরি মসজিদ করতে কেউ রুখতে পারবে না। না, বাবরি মসজিদ মসজিদ করুক, কোনো ব্যাপার নেই। বাবারটা নাম কেন দেবে? বাবার নাম দেওয়ার উচিত নেই। বাবার নাম দিয়ে যে করছে, এটা রাজনীতি করছে। মুসলমানদেরকে একটা করে গ্রুপ নিয়েছে, আর এবার মমতা ব্যানার্জি সনাতনকে গ্রুপ নিয়েছে। দুটো গ্রুপ একসঙ্গে নিয়ে আবার মিলে যাবে, তাহলে বোকা কে হবে? ওয়েস্ট বেঙ্গলের মানুষ হবে। কেন মানুষ উন্নতি হচ্ছে না? উন্নয়নের কোনো কাজ নেই, শুধু কাজ মন্দির আর মসজিদ নিয়ে কাজ হচ্ছে। এই মসজিদ মন্দির নিয়ে কাজ কে করবে? এই সরকার, ওয়েস্ট বেঙ্গলের সরকার যে হচ্ছে এটা, আর কোনো নেই। দেখুন, এটা যদি হয় তাহলে মানুষ যাবে কোথায়? এখান থেকে বাইরে যাচ্ছে কাজ করতে। কেন যাচ্ছে? এখানে পয়সা নেই, রোজগার নেই, কোনো উন্নতির রাস্তা নেই, কোনো ডেভেলপমেন্টের রাস্তা নেই, কোনো আপনার উন্নতি মানে একটা ফ্যাক্টরি নেই, কোনো খাবার জায়গা নেই, হসপিটাল দেখবেন এই অবস্থা হবে, হসপিটাল ডেট, সবকিছু ডেট। তাহলে যাবেন কোথায়? তাহলে ওই অবস্থা আছে। আমরা আমরা মন্দির আর মসজিদ করে আমরা জীবনটা শেষ করে নিচ্ছি। আমাদের আর কোনো লাভ পাচ্ছি না আমরা। আমার মেয়েটার ক্ষতি হচ্ছে, আমার ছেলে চাকরি যাচ্ছে, আমার মেয়ের মানে দর্শন হচ্ছে, এইটা হচ্ছে না এখানে। কোনো উন্নতি হচ্ছে না। উন্নতি যদি হয়, ফ্যাক্টরি যদি করে দেন, তাহলে উন্নতি হবে। বাইরে লোক আজকে যাচ্ছে, 40 লোক যাচ্ছে বাইরে কাজ করতে। ওটা হতো না আজকে, এখানে ফ্যাক্টরি হতো। কিন্তু এখানে ফ্যাক্টরি করবে না, এটা মসজিদ আর মন্দিরকে রাজনীতি করাচ্ছে টিএমসি সরকার। মন্দির কেন করছে? এই ইলেকশন পিরিয়ডে কতদিনকে ঘুমিয়ে পড়েছিল মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীকে ঘুমিয়ে পড়েছে। এখন আপনারা বলছে আমার মন্দির করছি আমি, আর আপনি তো ওকে আগে পারমিশন দিলেন। আপনি শেষ মাথায় যখন শিলান্যাস করবেন মসজিদের, শেষ মাথায় 4-5 দিন পরে আপনি সাসপেন্ড করলেন। এর আগে আপনি করলেন না। এর আগে আপনি সব জানেন, সবকিছু আপনি চলছিলেন। এবার মানে জনসংখ্যা দেখাচ্ছে যে আমরা সাসপেন্ড করেছি, কিন্তু ভিতর দিয়ে আপনি আলাপ আছেন, ভিতর দিয়ে আপনি এক আছেন। দেখছেন এবার মুসলমানদেরকে আলাদা একটা করবো, আর সনাতনকে আলাদা করবো। সনাতনকে আমি খুশ করবো যে আমি মসজিদের জন্য বিরোধ করছি, এখানে মন্দির করে আমি খুশ করবো। এই রাজনীতি, মন্দির আর মসজিদ রাজনীতি, এটা হচ্ছে। সেই কারণে দুজনকে মানে সনাতন আর মুসলিমকে মিলিয়ে এটা ভোট নেবে। জানি একদিকে তো আমরা পারবো না, আমি মুসলিম থেকে, এবার আমাকে তো হিন্দু ভাই থেকে ভোট চাই। হিন্দু ভাইকে একটা মন্দির করে দাও, আর মুসলিম করে এটা করছে হুমায়ুন কবির। তো ওই দিক দিয়ে, দুটো দিক দিয়ে আমার একটা আমি লাভ পাবো। এটা উন্নয়ন কাকে বলে এরা জানি না। ফ্যাক্টরি করা উচিত আছে, হসপিটাল করা উচিত আছে, কলেজ করা উচিত আছে, কিন্তু এটা এরা ধ্যান দিচ্ছে না। জানে সব, জানে এটাতে উন্নতি হবে। উন্নতি যদি হয়ে যায়, যদি ফ্যাক্টরি হয়ে যায়, তাহলে আমার ঝান্ডা থেকে ধরবে, টিএমসি ঝান্ডা কে ধরবে? তাহলে এটা কি করো, বিবাদ লাগিয়ে দাও, হিন্দু মুসলিম দুটো আলাদা আলাদা করে দাও, মন্দির আর মসজিদ করে দাও। এই মন্দির মসজিদ ওয়েস্ট বেঙ্গলে চলছে প্রচুর ড্রামা, প্রচুর ড্রামা। আর দুটোই আছে, এটা নেই যে মসজিদে কম আছে, মসজিদ প্রচুর আছে, মন্দির কম আছে, মন্দির প্রচুর আছে। তাও কিন্তু এটা একটা এটা নিয়ে এসছে কেন জানি, এটা নিয়ে কিছু ভোট এর জন্য আমরা একটা লাভ পাবো, হিন্দু থেকে আলাদা, মুসলমান থেকে আলাদা। কিন্তু আবার যে হুমায়ুন যে 10টা সিট 20টা সিট যে 50 সিট যে নিয়ে আসবে, সব আমরা এক হয়ে আবার রাজ করবো, বিজেপিকে এখান থেকে আমার ক্ষতি করবে, এইটা প্ল্যান আছে। আর কিন্তু বিজেপি আর ক্ষতি হবে না। লোকজন ভেবে নিয়েছে যে বিজেপির ভোটটা আছে আর বিজেপিকে ভোট দেবে, এটা মুসলিম বি দেবে, নন মুসলিম বি দেবে। কেন? এটা দেখে নিয়েছে যে অবস্থাটা কি আছে, এখানে কোনো উন্নতি হচ্ছে না। যেখানে আপনি চলে যান, বিহার চলে যান, উন্নতি আছে, বিজেপি সরকার। রাজস্থান চলে যান, বিজেপি সরকার। গুজরাট চলে যান, বিজেপি সরকার। মহারাষ্ট্র চলে যান, বিজেপি সরকার। দিল্লি চলে যান, বিজেপি সরকার। সব জায়গায় উন্নতি হচ্ছে, এখানে উন্নতি হচ্ছে না। এই কারণে এরা দুজন মিলে খেলা করছে, আর এরা খেলা জানে। মানুষের মানে জীবন থেকে খেলা, চাকরি থেকে খেলা, মেয়ের ধর্ষণ করা খেলা, এই খেলা জানে। আরে বাবরি মসজিদ বিজেপি কেন রুখবে? এটা রোকে আর বদনাম হবে মুসলমানদের কাছে যে আমি মসজিদ রেখে দিয়ে, তো মন্দির করছে, তো মন্দির করছে, তাহলে মন্দির রুখবে কেন? বিজেপি মন্দির মসজিদের বিরোধ নেই। বিজেপি কোনোদিন দেখেছো বলছে না মসজিদ হবে না, মন্দির হবে না? কোনোদিন বলে না। উন্নয়ন কি করে হবে, ডেভেলপমেন্ট কি করে হবে, যোজনা কি করে হবে, এটা দেখার উচিত আছে বিজেপি। বিজেপি এটা দেখছে না। মসজিদ আর মন্দির কেন দেখবে? এটা ধর্ম জিনিস, মন্দির করুক, মসজিদ করুক, কিন্তু আপনি একটা ডেভেলপমেন্ট করে যদি একটা ফ্যাক্টরি করে দিতেন, একটা ভালো হসপিটাল, কোনো কলেজ করুন, তাহলে আমাদের লাভ হবে। ওয়েস্ট বেঙ্গলের মানুষ অন্য জায়গায় যাবে না কাজে, অন্য জায়গায় যাচ্ছে কাজে। কেন যাচ্ছে? এখানে কাজ নেই, ফ্যাক্টরি গুলো নেই এখানে, তাহলে কোথায় যাবেন আপনি? এই অবস্থা আমাদের। হুমায়ুন কবির একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন অর্জুন সিংকে জ্যান্ত পুঁতে দেবেন। আরে হুমায়ুন কবির অনেক কিছু বলে, অনেক কিছু বলে হুমায়ুন কবির। ফরাদ হাকিম এরকম বলে, হুমায়ুন কবির এরকম। এরা শাসক দলের লোকটা সব এরকম জানে যে আমরা শুধু কথাই বলতে জানি, মশাল পাওয়া দেখাতে জানি, আর কিছু উন্নতি নেই। এই মশাল পাওয়া দেখে আমি ওকে দেখিয়ে নেবো, ও বলতে আমি ওকে দেখিয়ে নেবো, এইসব এরা করে। কেন? এরা জানে ওয়েস্ট বেঙ্গল আমরা একটা ক্ষমতাতে আছি, আমরা যে কোনো করে নেবো। কোনো বলে ফ্যালটা চুরি হচ্ছে, এখানে মানুষ মারা যাচ্ছে, চোখ বের করেছে, ডেড বডি চোখ বের হচ্ছে। একটা মেয়ে পড়াশোনা করে ওকে মানে মানে ধর্ষণ করে মেরে দিচ্ছে, ল কলেজে মারছে। কোথায় যাবেন? 26 হাজার চাকরি খেয়ে নিল, কোথায় যাবেন? কি অবস্থা এখানে? এখানে অবস্থা নেই। শুধু এখানে একটা জিনিস, মন্দির মসজিদ আর 2 নম্বর টাকা। 2 নম্বর টাকা কি হয়? বেআইনি ভাবে কি কাজ হয়?
বেআইনি ভাবে বিল্ডিং হবে, ওটা পয়সা, বেআইনি ভাবে পার্কিং হচ্ছে, ওটা পয়সা লাগবে, পুলিশকে দিয়ে দিয়েছে, বেআইনি ভাবে তোমার যদি কোনো করো, এটা হচ্ছে কোনো ল অ্যান্ড অর্ডার নেই এখানে। ল অ্যান্ড অর্ডার এখানে থাকতো না তো আজকে এসব ঘটনা হতো না। কোনো আজকে এই অবস্থা আমাদের, যে আমাদের লজ্জা লাগে যে এখানে মন্ত্রী চোর। কোথায় যাবেন আপনি? কোন মন্ত্রীটা বলুন ভালো আছে? শিক্ষা মন্ত্রী ওটা, খাদ্য মন্ত্রী ওটা, কাকে বলবেন? সব একই পজিশন। শাসক দল ফেলিয়ার আছে, আবার আর ক্ষমতাতে আসবে না, আর বেশি দিন কিছু অপেক্ষা আছে, তারপরে দেখবেন সব শেষ হয়ে যাবে। বলছি ইনি একদিকে করছে মন্দির, ইনি একদিকে করছে মসজিদ, তাহলে আমাদেরকে দেখাচ্ছে মন্দির আর মসজিদ। আমরা খাবো কি? মসজিদে বসে কি আমি ভিক্ষা চাইবো? মন্দিরে বসে আমি কি ভিক্ষা চাইবো? এই তো দুটো হচ্ছে, যে মন্দিরে মসজিদে আমরা মানুষকে ওখানে বসে ভিক্ষা চাইবো, ভিক্ষা দেবে কে? ভিক্ষা দেবে কে? ওখানে যে মানুষ আসবে নামাজ পড়তে, ওর কাছে তো পয়সা নেই, ভিক্ষা কি করে দেবে? মন্দিরে নাম করতে আসবে, ওখানে পয়সা নেই, তাহলে ভিক্ষা কাকে দেবে? তো আমরা মানে রোজগার এইটা পাবো, ভিক্ষা চাইতে হবে আমাকে মন্দিরে মসজিদে বসে? কোনো উন্নতি নেই, কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো ফ্যাক্টরি কারখানা নেই। এটা চাই তো, এটা চাইলে তাহলে আমরা তো পড়াশোনা করে বেকার হয়ে গেছি। মুখ্যমন্ত্রী বলেছে পড়াশোনা করে আপনি একটা বালুন করুন, এটা ঝালমুড়ি বিক্রি করুন, আলু চপ বিক্রি করুন, চা বিক্রি করুন, এটা আমাকে বলেছে। এইটা জিনিস কোরআন পাঠ করছেন, বলছেন মুসলমানরা সংগঠিত। শুনো, 4 লাখ করো 10 লাখ করো, কোরআন পাঠ করতে পারে, গীতা পাঠ করেছে করতে পারে, এটা কোনো আপত্তি নেই, এটা খুব ভালো করুন, গীতা পাঠ কোরআন পাঠ সব করো, এটা দরকার আছে। করলে মানুষ একটা বুঝে নেবে যে ভাই না আমার ভুল আছে, আমি একটা পাপ করেছি, এটা আমি পাপের বিচ্ছেদ করছি, পাপের আমি পাপটা আমি দেখছি আমি পাপ করেছি, এটা কোরআন শরীফ যদি আমি শুনি তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেয়, আমি আর ভুল করবো না। গীতা যদি আমি শুনি তো ভগবান আমাকে ক্ষমা করে দেয়, আর আমি দ্বিতীয়বার করবো না। এটা ভালো জিনিস আছে, এটা শোনার দরকার আছে। কিন্তু এটা করলে কোনো মানুষের লাভ হবে না, মানুষের পেট ভরবে না, মানুষের ছেলে পড়াশোনা করতে পারবে না, মানুষের চিকিৎসা করতে পারবে না, ডাক্তার দেখাতে পারবে না, ওষুধ নিতে পারবে না। কি অবস্থা আমাদের, এই অবস্থা। তো তাহলে আপনারা কি এই চান যে আমরা ছেলেরা ভিক্ষা চাইবে এই মন্দির মসজিদ করে? এক জায়গায় মুসলমান মসজিদের কাছে ভিক্ষা চাইবে, আর হিন্দু ভাই মন্দিরের কাছে ভিক্ষা চাইবে? এটা এই মন্দির আর মসজিদ করে এটা আমরা ভিক্ষা চাইবো? কোনো রোজগার নেই আমাদের, আমাদের রোজগার চাই, আমাদের কারখানা চাই, আমাদের হসপিটাল চাই, আমাদের ভালো ওষুধ চাই, আমাদের রাস্তাঘাট ভালো চাই, এটা আমাদের দরকার। কিন্তু এটা আমাদের দরকার নেই মন্দির আর মসজিদ করে মুসলমান মসজিদ কাছে ভিক্ষা চাইবে, আর হিন্দু বা মন্দির কাছে ভিক্ষা চাইবে। এটা কি আমাদের মন্দির আর মসজিদ চাই? মন্দির মসজিদ এই জিনিস চাই না।